আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা এখানে আছে পাঠ ৭ ২১-এর কবিতা। আজকে পৃষ্ঠা নাম্বার ৩৫, ৩৬ এবং ৩৭ নিয়ে আলোচনা করব। এখানে অনুশীলনী ১-এ আছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। প্রথমে এখানে লেখা আছে কিছু শব্দ, এখানে লেখা আছে শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। এইগুলোকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। যেমন এখানে লেখা আছে সিলমি, তার মানে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হয় মিছিল। এখানে একটি শব্দ আছে যেটাকে সোজা করে লিখলে হয় বচন, তারপরে লিখলে হয় হাজার, এটা আছে রুদ্ধশ্বাস, কৃষ্ণচূড়া, প্রভাত ফেরি, ফেব্রুয়ারি, দুপুরবেলা। এভাবে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে সঠিকভাবে লিখতে হবে। অনুশীলনী ২ নম্বরে আছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। যেমন কবিতার এখানে দেওয়া আছে এই যে একটি শব্দ, যেমন প্রভাত ফেরির ২১ তারিখ, দুপুরবেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। এই যে মিল আছে ২ নম্বরের যে কথাটায় শব্দটা আছে অক্ত এবং রক্ত, এখানে আছে লাল যে, এখানে আছে ডাল যে। যেমন বন্যা, কন্যা, চিনতে, কিনতে, এগুলোই হচ্ছে মিল শব্দ। এগুলো আমি এখানে লিখে দিয়েছি। তারপর আছে ৩ নম্বরে বলছে প্রভাত ফেরির মিছিল, এই পরের লাইন লিখি। যে একটি করে লাইন দেওয়া আছে এবং পরের লাইনগুলো লিখতে হবে। যেমন প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। তার পরের লাইনটি দেওয়া আছে পাহাড়তলির মরণ চূড়ায়, এর পরের লাইন হবে ঝাঁপ দিল যে অগ্নি। এখানে একটি বাক্য দেওয়া আছে বাংলা আমার বচন আমি, পরের লাইনটি হবে জন্মেছি এই বঙ্গে। শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে শব্দ দেওয়া আছে এবং বাক্য তৈরি করতে হবে। যেমন মুক্ত দেওয়া আছে, মুক্ত একটি শব্দ, মুক্ত দিয়ে বাক্য তৈরি করব। আমরা একটি মুক্ত দেশের নাগরিক। বন্যা দিয়ে বর্ষাকালে আমাদের দেশে বন্যা হয়। বৃষ্টি দিয়ে আকাশ থেকে বৃষ্টি নামে, ঝাঁপ, বীরেরা দেশকে রক্ষা করতে যুদ্ধে ঝাঁপ দিয়েছিল। প্রভাত ফেরি ২১শে ফেব্রুয়ারি সকালে আমরা প্রভাত ফেরিতে যাই। ৫ নম্বরে আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে ৫টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তরগুলো আমি এখানে লিখে দিয়েছি। ক নম্বরে আছে কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে। উত্তর ভাষা শহীদরা মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে। খ নম্বরে আছে কবি কোথায় জন্মগ্রহণ করেছেন। কবি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছেন। কিসের দাবিতে ২১শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ২১শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল। ফেব্রুয়ারির ২১ তারিখে কী ঘটেছিল। ফেব্রুয়ারির ২১ তারিখে ভাষা আন্দোলনে শহীদরা প্রাণ দিয়েছিলেন। তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরির বর্ণনা দাও। উত্তর ভোরবেলায় আমরা খালি পায়ে ফুল হাতে নিয়ে প্রভাত ফেরিতে অংশ নেই, শহীদ মিনারে ফুল দেই এবং ভাষা শহীদদের স্মরণ করি। পরে এখানে ৬ নম্বরে আছে বেমানান শব্দটি আলাদা করে লিখি। এখানে ৪টি করে শব্দ দেওয়া আছে, ৩টা শব্দের একই রকম আছে মিল, কিন্তু একটি শব্দ শুধু বেমানান মানে আলাদা দেওয়া আছে। এটাকে আইডেন্টিফাই করে পাশে লিখতে হবে। যেমন এখানে আছে বাবা, মা, বন্দি, বোন। তাহলে বাবা, মা এবং বোন এই ৩টা কিন্তু সম্পর্কযুক্ত, এখানে বন্দিটা আলাদা, এই শব্দটাকে আলাদা করে লিখতে হবে। বন্দি। মেঘ, কন্যা, বৃষ্টি, বন্যা। তাহলে মেঘ, কন্যা এবং বৃষ্টি, বন্যা। তাহলে মেঘ, বৃষ্টি আর বন্যা এই ৩টা কিন্তু একই রকম, কিন্তু কন্যাটা শুধু আলাদা। প্রভাত, দুপুর, রাত্রি, বাতাস। এখানে প্রভাত, দুপুর এবং রাত্রি এই ৩টাই দিন রাতের কথা বলা হয়েছে, বাতাসটা এর থেকে আলাদা। বায়না, আবদার, অনুরোধ, ভাবনা। এখানে বায়না, আবদার, অনুরোধ একই রকম শব্দ, ভাবনাটা আলাদা। প্রাণ, আগুন, উত্তাপ, তাপ, এই ৪টির মধ্যে প্রাণটা আলাদা আলাদা করে লিখব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।